আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর বর্তমান পরিস্থিতি এবং তাদের অভ্যন্তরীণ সংকট নিয়ে। সম্প্রতি এনসিপি এর মধ্যে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা দলটির ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে দুটি ঘটনা এই সংকটকে প্রকাশ্যে এনেছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। আপনারা হয়তো জানেন, এনসিপি এর শীর্ষ পাঁচ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং তাসনিন জারা সহ সম্প্রতি একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং তাদের শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। এই নোটিশের মূল কারণ ছিল একটি অত্যন্ত স্পর্শকাতর সময়ে তাদের কক্সবাজার ভ্রমণ। এই ভ্রমণটি হয়েছিল একটি রাজনৈতিক উত্থানের প্রথম বার্ষিকীর গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির ঠিক মাঝখানে, যেখানে দেশের জনগণ এবং দলের কর্মীরা এই বিশেষ দিনে রাজনৈতিক উত্থানের স্মৃতিচারণে ব্যস্ত ছিল। সেখানে শীর্ষ নেতাদের এমন অনুপস্থিতি দলের মধ্যে বড় ধরনের অসন্তোষ সৃষ্টি করে। এই ভ্রমণকে ঘিরে একটি গুরুতর গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। শোনা যায়, নেতারা নাকি গোপনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও দলের পক্ষ থেকে এই ভ্রমণকে একটি সাধারণ কার্যক্রম বলে দাবি করা হয়েছে, কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসাবে দেখছেন। এই ঘটনা প্রমাণ করে যে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং স্বচ্ছতার অভাব রয়েছে, যা একটি নতুন দলের জন্য খুবই ক্ষতিকর। এনসিপি এর সংকট শুধু বিতর্কিত ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের অভ্যন্তরীণ কুন্দল এখন প্রকাশ্যে এসেছে। দলের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের মধ্যকার বিভেদ এখন কোনোভাবেই আর গোপন নেই। সম্প্রতি আসিফ মাহমুদ তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরাসরি মাহফুজ আলমের সমালোচনা করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে মাহফুজ আলম ১/১১ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পোস্ট কেন মুছে ফেলেছেন। এই ঘটনাটি শুধু একটি পোস্ট মুছে ফেলার বিষয় নয়, বরং দলের মধ্যকার আদর্শিক এবং নেতৃত্বের লড়াইয়ের প্রতিফলন। মাহফুজ আলমের বিরুদ্ধে এর আগেও দলের নেতাদের সমালোচনা করার অভিযোগ উঠেছিল। এ ধরনের প্রকাশ্যে কাদা ছুড়াছুড়ি দলের ভাবমূর্তি এবং জনগণের আস্থার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্ত অভ্যন্তরীণ সংকট কি হঠাৎ করেই শুরু হয়েছে? না, এই সমস্যাগুলো আসলে দলের গঠনের শুরু থেকেই বিদ্যমান ছিল। এমনকি আহ্বায়ক কে হবেন তা নিয়েও তখন একটি ক্ষমতার লড়াই হয়েছিল। এটি প্রমাণ করে যে এনসিপি এর মধ্যে রাজনৈতিক আদর্শের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার আকাঙ্ক্ষা শুরু থেকেই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি গণ আন্দোলন থেকে জন্ম নেয়া দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু যখন তারা পুরনো দলগুলোর মতোই ক্ষমতার লড়াই, অভ্যন্তরীণ কুন্দল এবং স্বচ্ছতার অভাবে জর্জরিত হয়ে পড়ে, তখন সেই প্রত্যাশা ভেঙে যায়। এনসিপি এর বর্তমান পরিস্থিতি দেখে বলা যায় তাদের সামনে একটি কঠিন পথ অপেক্ষা করছে। তাদের নেতৃত্বকে অবশ্যই এই অভ্যন্তরীণ কুন্দল মেটাতে হবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। নয়তো আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক শক্তিটি অচিরেই নিজেদের ভুলের কারণে কালের গহ্বরে বিলীন হয়ে যেতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।